ততদিন থাকবো যে যেখানে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, নেক আমলের সাথে বন্ধুত্ব রেখে যেন থাকতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। আপনারা চাকরিজীবী মানুষ, বেশিরভাগ ব্যবসায়ী মানুষ, নামাজ পড়ার হয়তো তেমন সুযোগ টাইম থাকে না, এরকম হয় না? অনেক সময় আপনাদের ইচ্ছা আছে কিন্তু যেখানে আপনি আছেন সেখানে তারা সুযোগ দিচ্ছে না। অনেক সময় দেখা যায় জুমার সময়ও তাড়াতাড়ি আসে আবার ঢুকতে হয়। আমি আমার ভাইদেরকে বলবো, আপনারা দিলের মধ্যে নামাজ পড়তে না পারার কষ্টটা রাখিয়েন। নামাজ পড়তে দিচ্ছে না, আপনি দিলের মধ্যে নামাজ পড়ার ইচ্ছাটা রাখবেন, না পড়তে পারার কষ্টটা রাখবেন। আল্লাহ তাআলা এটার থেকে আপনাকে বঞ্চিত করবে না। এই কষ্ট পাওয়ার কারণেও সওয়াব দিবে, ইচ্ছা থাকার কারণে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদের জন্য আল্লাহর একটা স্পেশাল সুযোগ। আগের যুগের উম্মতেরা করলে সওয়াব হতো, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, আমরা নিয়ত করলেই লেখনেওয়ালা সওয়াব লেখা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। করতে পারলে এটার সওয়াব আলাদা, নিয়তের সওয়াব। অন্তত আমরা কি নিয়তটা করতে পারি ইনশাআল্লাহ? যেমন আমরা নিয়ত করতে পারি মন থেকে, সাচ্চা নিয়ত। আল্লাহ যদি আমাদের কখনো সুযোগ তৌফিক দেয়, আমরা আল্লাহর জন্য একটা মসজিদ বানাবো। 5 জনে বলছেন ইনশাআল্লাহ, আর সবাই চুপ ছিলেন। আল্লাহ যদি তৌফিক দেয়, আমরা আমাদের নিজেদের হালাল উপার্জনে আমাদের বেঁচে থাকা মা বাবাকে হজ করানোর চেষ্টা করব। নিয়ত করতে কি কোনো টাকা লাগে? সিগনেচার লাগে? নিয়ত করেন না। এমনও তো হতে পারে ওই নিয়তটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে সর্বাধিক আরো বরকত বাড়াই দিবে। আমাদের রব দিতে পারে কি পারে না? ওনার ভান্ডারে কোনো কমতি। নিয়ত ভালোগুলা করবেন। কেউ ভালো কাজ করছে, সাথে সাথে নিয়ত করবেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি ওর সাথে সহযোগী হওয়ার চেষ্টা করব। আর নিয়ত করার সময় কখনো নির্দিষ্ট করবেন না। আমরা প্রায় সময় এই কাজটা ভুল করি, আমরা অনেক সময় নির্দিষ্ট করে ফেলি। এই বিশ্বাস আছে আল্লাহ দিতে পারে, দেওয়ার জন্য একটা সময় আছে না নাই? ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করার নাম ধৈর্য। মনে করেন আল্লাহ তাআলা আপনার তকদিরে লিখে রেখেছে আমার এই বান্দার 2032 সালে তার জীবন পাল্টাবে। এখন আপনি আমি যদি মাথা ফাটাই ফেলেও রক্ত বের করি, 25 সালে এগুলা কিচ্ছু হবে। অপেক্ষা করতে হবে কত সাল? এই 32 সাল নাকি 33 সাল, কার তকদিরে কখন আছে সেটা তো আমরা কেউ জানি। সেজন্য জানার দরকারও নাই। রবের হুকুমের দিকে তাকিয়ে অপেক্ষা করা, এটাই হচ্ছে বান্দার কাজ। তাহলে আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, কে কি বলে দেখার দরকার নাই, কে কি বলে শোনার দরকার নাই, তোর কাজ তুই কর। এরকম একটা কথা আছে না নাই? এখন এই কথাটা ওইখান থেকে কপি করে সবাই আপন আপন কাজে ব্যবহার করছে। আমি শ্রদ্ধার সাথে বলি, কথাটা সত্য, কিন্তু কোন ক্ষেত্রে? ভালো নেক কাজের ক্ষেত্রে কথাটা। ভালো কাজ করতে গেলে, নেক কাজ করতে গেলে কে কি বললো, কে কি মনে করলো দেখার দরকার। এই কথাটা এইটার জন্য ছিল, কিন্তু এখন সেই কথাটাকে আমরা কপি করে যত অন্যায় কাজ আছে সেখানেই আমরা ব্যবহার করছি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য খারাপ কাজ করলে কেউ যদি তাকে শুধরানোর জন্য কিছু উপদেশ দেয়, তখন আরেকজনে বলে যে এরকম করতে গেলে, টিকটক করতে গেলে, উল্টা ফুল্টা নাচতে গেলে অনেকে অনেক কিছু বলে, এগুলো শোনার দরকার। এই কথা কি এখানে ছিল? না, এটা ছিল ভালো কাজ, নেক কাজের জন্য। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান। 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত নম্বর 147। সূরা নিসার 147 নম্বর আয়াতে আমাদের রব বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। হে আমার বান্দারা, তোমরা যদি শুকরিয়া আদায় করার মতো করতে জানো, ওয়া আমানতুম, সর্ব বিষয়ে আমি রবের উপর বিশ্বাস রাখার মতো রাখতে জানো। ধৈর্য ধরলে নিয়ামত দিবেন কে? কাদেরকে? আমাদেরকে। আমরা নিয়ামত পাই, চাই না কে? আমরা আল্লাহর রহমত পাই, চাই না কে? আমরা আল্লাহর প্রিয় হই, চাই না কে? সেজন্য ঝামেলা করে কে? দুনিয়ায় চলার পথে একটি কথা প্রচলন আছে, যাই কিছু করো মূল ঠিক রাখো। গোড়া যদি ঠিক থাকে বাকি সব ঠিক থাকবেই। গোড়া কেটে ফেললে গাছ থেকে কখনো ফল আশা করা যায় না। আমরা মানব জাতির জীবনের মেন গোড়াটা কোথায় যদি প্রশ্ন রাখা হয়, উত্তর আসবে একটাই, যেখান থেকে এসেছো যিনি পাঠিয়েছেন, যার হুকুমেই আছো, যার হুকুমেই খাচ্ছ, যার কাছেই একদিন ফিরে যেতে হবে, ওই আল্লাহর সন্তুষ্টি অর্জনই মানব জাতির জীবনের মূল আসল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে যে মেইন গোড়া। দুনিয়া তো সফল, আখিরাত সফল তারাই যারা সেই গোড়াটাকে ঠিক রেখে জীবন যাপন করেছে। রব্বুল আলামিন আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন।
আমরা কি লাভ চাই না লস চাই? ক্ষতি কেউ চায়, লস কেউ চায়। এবার বলি আমরা সবাই যে লাভ দিতে পারেন কে? লস থেকে বাঁচাতে পারেন কে? পুরস্কার ছাড়া কোনো পরীক্ষা আছে? প্রত্যেকটা পরীক্ষার একটা পুরস্কার। পরীক্ষা যেমন পুরস্কারও। 13 নম্বর সূরা আর-রাদ আয়াত নম্বর 24 রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম। সুবহানাল্লাহ। বিমা সাবারতুম, ওযু করে রাত্রে ঘুমানোর চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবসময় আমরা নিজেদের জন্য দোয়া করব, অপরের জন্য দোয়া করব। অন্যের কল্যাণ যে চায় আল্লাহ তার কল্যাণ করে। অন্যের কল্যাণ যে চায় আল্লাহ তার কল্যাণ করে। অন্যের কল্যাণ যে করে আল্লাহ পাক তার দোনো জাহানে কল্যাণ করে। তো সেজন্য আমরা যেন ভালোবাসা, মায়া, মহাব্বত প্রচার প্রসার করে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের ভালোর মধ্যে নিজের ভালো খোঁজার তৌফিক দান করুক। ভালো রাখলেই ভালো থাকা যায়। রাখবেন কে? দুনিয়াতে কিছু মানুষ কষ্ট দেবে, কারণ এটা দুনিয়া, এটা জান্নাত নয়। আল্লাহুম্মা আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার তুম হো পালনহার মেরা कर दो बेड़ा पार तुम हो पालनहार मेरा कर दो बेड़ा पार या रहमान या रहीम या सत्तार या गफ्फार। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व अला आलिहि व আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা প্রকাশ্যে গোপনে সহযোগিতা করেছেন, মওলা প্রত্যেকজন খাদেমের খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ, যারা সশরীরে উপস্থিত হয়েছেন, এখনো আছেন, হয়েছিলেন, দূর থেকে শুনেছেন, মওলা প্রত্যেকজনের হাজিরিকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের জীবনে ঘটে যাওয়া অতীতের সমস্ত কবিরা সগীরা গুনাহকে আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা জীবনে এমন এমন গুনাহ করেছি আল্লাহ, যেই গুনাহ নিয়ে হাসরের ময়দানে তোমার সামনে দাঁড়ানোর কোনো মুখ আমাদের নেই আল্লাহ। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো সত্তার। আল্লাহ, তোমার রহমান নামের গুণে দয়া করে আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দাও। আল্লাহ, দাও না একটু মাফ করে তোমার রহিম নামের সৎকায়। আল্লাহ, তোমার তো ক্ষমা করার সীমা নাই, তোমার রহমত করার সীমা নাই। আল্লাহ, তোমার শান অনুযায়ী আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, যেই গুনাহ আমাদের জীবনে ঘটেছে আল্লাহ, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমাদের কারো কাছে নাই আল্লাহ। তুমি যদি দয়া না করো আল্লাহ, কেউ পার পাবো না। তুমি শেষ বিচারের আদালতে করবে বিচারে হাকিম হই, আমরা তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমরা তোমার ক্ষমার যোগ্য নই। রব্বুল আলামিন তোমার রহমতুল লিল আলামিন নবীর নবুয়তের সদকায়, রহমতের চাদরের সদকায় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন যার যে সমস্যা আছে তুমি দূর করে দাও। আল্লাহ, আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করো।
যেভাবে চললে তুমি এবং তোমার হাবিব রাহমাতুল লিল আলামিন